জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। এবং বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ, দগ্ধ 11 শ্রমিক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বৃহস্পতিবার কক্সবাজারের পেকুয়ার মেহেরনামা মুড়াপাড়ার শহীদ ওয়াসিমের সমাধিস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী ইশরাক। এ সময় তিনি বলেন, 2 বছরেও ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম উপস্থিত ছিলেন। শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম বলেন, 2 বছরেও মামলার কোনো অগ্রগতি নেই। হত্যাকাণ্ডের যিনি নির্দেশদাতা তিনিও সমানভাবে অপরাধী, তারও বিচার হতে হবে। এর আগে 2024-এর 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুর 16 শহরে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ। এ সময় গুলিতে নিহত হন চট্টগ্রাম কলেজের তৎকালীন স্নাতকের ছাত্র মোহাম্মদ ওয়াসিম আকরাম। চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে বিস্ফোরণে অন্তত 11 শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 10 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানায়, আহতদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। সকালে পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স সল্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকদের দাবি, কাজ চলাকালে হঠাৎ বিস্ফোরণ হলে তারা দগ্ধ হন। পুলিশ জানায়, বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বন্যায় ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্তদেরও পুনর্বাসনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। গতকাল চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। যারা বাড়িঘর হারিয়েছেন তাদের ঢেউটিন ও নির্মাণ সামগ্রী দেওয়া হবে। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামতের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক জীবনে ফেরাতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন ত্রাণমন্ত্রী। চট্টগ্রাম বিভাগের সাম্প্রতিক বন্যায় 5 জেলায় 10,85,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারি তথ্যানুযায়ী বুধবার পর্যন্ত প্রায় 46,000 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তবে বৃষ্টিপাত কমে যাওয়ায় অনেকে ইতোমধ্যে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। গতরাতে চট্টগ্রাম সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে গৃহ নির্মাণ, সংস্কার সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণ। তিনি আরও জানান, বন্যায় কৃষি, মৎস্য ও অবকাঠামো খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইতোমধ্যে চাল, নগদ অর্থ এবং জরুরি ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি দুর্গত মানুষের সুবিধার্থে এনজিও ঋণের কিস্তি আদায় স্থগিত এবং খাদ্য বান্ধব কর্মসূচি 1 মাস এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ 19 জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। বলেন, গত 13 জুলাই হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে বোটটি 19 জেলে সহ সমুদ্রে ভাসতে থাকে। এর 2 দিন পর মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে ওই বোটের একজন জেলে কোস্টগার্ডকে বিষয়টি জানায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ কোস্টগার্ড উদ্ধার অভিযান পরিচালনা করে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্ট থেকে পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল হওয়া বোটসহ 19 জেলেকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়েছে এবং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজারের মহেশখালী থানার বহুল আলোচিত রহমতুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোহাম্মদ এনামকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহেশখালী থানায় ২০২০ সালের ১৯ মে হওয়া মামলাটির এজাহারভুক্ত ১ নম্বর আসামি তিনি। চট্টগ্রামে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও অন্যান্য আলামত জব্দ করা হয়। গতরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম জেলা পুলিশ। পুলিশ জানায়, গত ২৯ জুন রাতে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল আনোয়ারা থানাধীন ১২শত গ্রামের দীপক ডেইরি ফার্মে প্রবেশ করে খামারের মালিক ও কর্মচারীদের জিম্মি করে নগদ ১ লাখ টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার এবং ৫টি গরু সহ প্রায় ১৩,৫৫,০০০ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়। পরে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৪ জুলাই ৩ আসামিকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম নগরীর হালিশহর সরকারি আরবান ডিসপেন্সারি পরিদর্শন করেছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। পরিদর্শনকালে তিনি চিকিৎসা সেবার মান, ওষুধ সরবরাহ এবং রোগীদের সেবার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও রোগীদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তিনি। সাইদ আল নোমান বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। তিনি জানান, হালিশহরে ৭০০ শয্যার একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকাবাসী আধুনিক স্বাস্থ্যসেবার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা দুর্গতদের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড পূর্ব জোনের উদ্যোগে শেখেরখিল ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে ৬৭৬ জন বন্যা দুর্গতদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। কোস্টগার্ড জানায়, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে নিয়মিত মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও দুর্যোগ কবলিত মানুষের পাশে থেকে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি। টানা ভারী বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে মরহুম জালাল উদ্দিন আহমদ চৌধুরী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ শেষে পুলিশ সুপার বলেন, ডাকাত, জলদস্যু ও বনদস্যুদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না এবং উপকূলীয় এলাকার জেলে ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক কাজ করবে। চাঁদার দাবিতে চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান DDN এর কার্যালয়ে হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজনে বক্তারা অভিযোগ করে বলেন, হামলার ২ দিন আগে ডেভিড ইমন পরিচয়ে এক ব্যক্তি এককালীন ২ কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। নির্ধারিত সময় চাঁদা না দেয়ায় এ হামলা চালানো হয়। বক্তারা বলেন, চাঁদার দাবিতে প্রকাশ্য দিবালোকে একটি প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ইন্টারনেট খাতের কর্মীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজানের সভাপতিত্বে মিনি কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, কোটা বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকার পালাতে বাধ্য হয়েছিল।
হাজারো ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে অর্জিত এই জুলাই শহীদ দিবস। এ সময় বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার নূর আলম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। এবং বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ, দগ্ধ 11 শ্রমিক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytv অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।